বন্ধু সবাই আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সারা জীবন পেঁয়াজের রাখা যে বানা সেটা কিন্তু অলরেডি কিনে আনা হয়, কিন্তু এবার হাতে তৈরি করা হচ্ছে। আজ আমরা সুন্দর করে ঘুরে দেখব এবং কাজ কীভাবে করা হচ্ছে সেটা আপনাদের বুঝিয়ে বলবো। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আছি ভালো। তাই এই যে বানা বানাইতেছেন, মানে এটা আপনি বানাইতেছেন আমার মানে কতদিন ধরে, কত বছর হতে পারে? এই 20-22 বছর। তা যেগুলো যে উজি পোলার কাছে মানুষ কিনে আনে সেগুলো সে বানানো তো আপনি কতটা ভালো হবে? অনেক ভালো হবে, এটা 20 বছরে কিছু হবে না, মানে গ্যারান্টি। আর এগুলো এই যে ফাইলেতেছেন এরপরে মানে রোদে শুকিয়ে করা হবে, রইকি পাইলট করতে হবে, পানিতে পাইনেট করা হবে। তারপর বুনাইতে হবে। আচ্ছা, মানে 8-10 খান বানা বানাইতে আনুমানিক বাঁশ টাস দিয়ে কতটা খরচ হতে পারে মজুরি টুজুরি দিয়ে? ও ধরেন মেলাই যায়, 1000-10 তো খুব বড় খরচ হয়ে যায়। কিনতে ওই টাকা লাগে, কিন্তু এতে একটু মানে ভালো পোষায়, তাই না? কিনতে কম লাগে, হুম, বাড়াইতে বেশি খরচ হয়, হবে বেশি দিন ওভাবে তো যাওয়া যায় না। হ্যাঁ, যে হ্যাঁ। যাবে হয়তো পড়ে আসে হাটুলকে মারা যাবে। ঠিক ঠিক ঠিক। এই যে দেখতে পাচ্ছেন বাঁশ অলরেডি প্রস্তুত করা হচ্ছে। এই যে কিন্তু মূলত বাঁশ প্রস্তুত করা হচ্ছে। আর এই যে এখানে এগুলোকে বলা হয় চালি, চালি উঠানো হচ্ছে। এই যে একজন কাকা চালি উঠাচ্ছে, আর ওই যে আরেকজন সে কিন্তু অলরেডি বাঁশের যে মূল কাস্টমার সেটা করছে। এই যে দেখতে পাচ্ছেন যেটা অলরেডি তৈরি হয়েছে। আপনাদের আরেকটু ঘুরে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজের ঘর, এটা কিন্তু আমাদের পেঁয়াজের ঘর দিয়ে আছে অলরেডি। এখন এই যে এটা হচ্ছে সুপারি গাছের থোড়, এটা দিয়ে কিন্তু মূলত বানার যে মূল ফ্রেমটার উপর বসবে, তার উপরে কিন্তু পেঁয়াজ রাখা হবে। তো আমরা এখন আরেকজন কাকার সাথে কথা বলবো, প্লাস আরেকটু ঘুরে দেখাবো যে বাঁশের চালি থেকে কিভাবে এই বানা প্রস্তুত করা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের পেঁয়াজের ঘর, এখানে কিন্তু পেঁয়াজ রাখা হবে। আরও প্রায় 2টি আছে, মোট 3টেই প্রায় 200 থেকে 250 মণ পেঁয়াজ অলরেডি থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি কাকা। তখন কথা হচ্ছে এই যে বানাইতেছেন, মানে ওই যারা উজিপুরেরা বানায় তাদের থেকে এটা কতটা ভালো হবে বলে আপনি এইটা বুঝেন? তার চাইতে ডাবল ভালো হবে, মানে টার্গেট যদি থাকে 5 বছর, এটা থাকবে 10 বছর। হুম হুম হুম। তাহলে টার্গেটটার চাইতে আমাকে আর ভালো। খরচ কেমন কি? তাকে খরচ কেমন পড়ে? টার্গেটটার চাইতে আমাকে এটা খরচ একটু বেশি ভাঙবে, বেশি ভাঙে। হ্যাঁ, লাস্টিং করবি ডাবল। হ্যাঁ। আনুমানিক কয় বছর থাকতে পারে এগুলো? মানে এগুলো নির্মত পাইনেট মিনিট দিয়ে রাখলে 20 বছর, 20 বছরের মতো থাকবে। 20 বছরের মতন থাকবে। আর ওনা থাকবে 5 বছর। ওনাকে 5-7 বছর থাকে। ওনারা মূলত বাঁশের তোর ইরাতে ভালো দেখে না। না না, তারা হলো ফুলো দুলো যা আছে ওই দিয়ে বানায় দেয়। ওইটাই বানায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলেন, সেটা হচ্ছে এগুলো মানে আনুমানিক আপনি আপনার বয়সে কতদিন ধরে বানাইতেছেন? এটা বানাচ্ছি অন্তত 15 বছর আমি। 15 বছর। 15 বছর। মানে এমনি ঘর দরজা দেওয়ার পাশাপাশি এগুলো গদরদার পাশাপাশি এইগুলো এই যে এগুলো সকল কাজই করি, মানে এই বাঁশের কাজ হলো আমাদের বেশি বেশি হয়। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বানান তালি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলো মূলত বাঁশ। এটাই কিন্তু এখান থেকেই কাকা ফাইল দিচ্ছে। এই ফাইল থেকে পরে আস্তে আস্তে জোরে জোরে করে মূলত চারিগুলো উঠানো হবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, বা এই বাঁশের থেকে বেতি হবে। আর এই বাঁশগুলো কিন্তু পাকা বাঁশ সংগ্রহ করা হয়েছে, যাতে এটা একটু ভালো টেকে বা একটু ঘরে বেশি দিন সহনশীল থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আমাদের এরকম কোনো দিন বানানো হয় নাই, এই বছরই প্রথম। মূলত কিনে আনা হতো, সেটা বেশ ভালো টেকসই হতো না। এই বছর 2জন চাচাদেরকে দিয়ে, আব্বুর সাথে আছে, আমি আছি। অনেক দূরে বাসে বাইবে উঠে সেই বাসগুলো ছাড়ান লাগে, মানে খুবই একটা কষ্টের ব্যাপার স্যাপার হয়েছে। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।